শিশুকে জিনের আসর থেকে মুক্ত করার আমল যারা শিখতে চান তারা আমার এই ভিডিওটা অতি সত্বর ফলো করবেন। আমি এই ভিডিওতে শিশুদেরকে কিভাবে জিনের আসর থেকে মুক্ত করবেন সে আমলটা বলে দিচ্ছি। প্রথমে ইব্রাহিম দুরূদ পড়ে নেবেন, তারপরে বলবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাকাদ ফাতান্না সুলাইমানা ওয়া আলকাইনা আলা কুরসিইহি জাসাদান সুম্মা আনাব। আবার দেখেন, ওয়ালাকাদ ফাতান্না সুলাইমানা ওয়া আলকাইনা আলা কুরসিইহি জাসাদান সুম্মা আনাব। যারা এই দোয়াটা পড়ে বাচ্চাদেরকে ফু দিবেন, অবশ্যই সেই বাচ্চাকে আর জিন কখনো স্পর্শ করতে পারবে না। যদি হুঁশ না হয় তবে জিনের আসর নয়, বুঝতে হবে অবশ্যই অন্য কোনো রোগ হয়েছে ইনশাল্লাহ। আর জিনের আসর থাকলে এই আয়াতটা পাঠ করে ফু দিলে অবশ্যই এই আয়াতটা কাজে আসবে। আয়াতটা আমি একটু ভিডিও স্ক্রিনে দিয়ে দিচ্ছি, দেখে নিতে পারেন ইনশাল্লাহ। এই যে ঠিক আছে, এই যে আয়াতটা দেখে নিচ্ছি। তো এই আয়াতটা দেখে শিখে নেবেন ইনশাল্লাহ। আশা করি বাচ্চাদের জন্য কাজে লাগবে। আর বেশি করে লাইক শেয়ার কমেন্ট করে দিবেন, একটা সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা অনেক ভিউজ হচ্ছে কিন্তু কোনো সাবস্ক্রাইব পাচ্ছি না। দয়া করে একটা সাবস্ক্রাইব করে দিবেন, ভালো ভিডিওতে একটা সাবস্ক্রাইব করে দিবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।